নমস্কার বন্ধুরা, সরাসরি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি সবজি কাটতে বসেছি। তো এটা ভাদ্র মাস, মানে বাংলার মাস হিসাবেই আমরা পালন করি, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন এগুলো আমাদের হয়ে থাকে। আর এই রান্না পুজোটা হচ্ছে আমাদের মানে কি বলবো, পূর্বপুরুষের আমল থেকেই রান্নাটা হয়ে আসছে। তো এই রান্না পুজোটা কিন্তু সব বাড়িতে হয় না, কিছু কিছু বাড়িতে হয়, যেমন আমাদের এই দেশে হয়। তো যাই হোক, এই রান্নাটা আবার অনেক রকমের রান্না আছে, ৩ রকমের রান্না পুজো আছে। যেমন বুড়ো রান্না বলে, ইচ্ছা রান্না বলে, গাবড়ো রান্না বলে, এইরকম একটা ব্যাপার আছে। তো এখানে রান্না পুজো মানে কিন্তু একটা মনসা মাকে মানে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করে। এখানে সারা রাত ধরে রান্নাবান্না চলে, তারপরের দিন কিন্তু আমরা খাওয়া-দাওয়া করি। তো এখানে দেখুন সব রকম সবজি নিয়ে বসে পড়েছি, মেয়ে একটু সাহায্য করছে। তো দেখতেই পাচ্ছেন, হয়তো সব ভিডিওতে আমি দেখাতে পারছি না, তো বুঝতেই পারছেন। তো এখানে যাই হোক, কথা বলতে বলতে দেখুন সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে ৭ রকম ভাজা, এখানে বিজোড় করে কিন্তু রান্না-বান্না করতে হয়। এখানে আমার রান্না হচ্ছে, আজকের রান্না হচ্ছে ১১ রকম রান্না। এটা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে। এখানে একটা দিদিভাই চলে এসছে, আমার দিদি। তো যাই হোক, ও আসে প্রত্যেক বছর আমাকে একটু সাহায্য করতে। আর ওর রান্না পুজো নেই, আমার আছে। আর এখানে মেয়ে একটু সাহায্য করছে। এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে আর লবণ হলুদ মাখানো হচ্ছে। এবারে লবণ হলুদটা মাখালে কি হয়, বুঝতে, রান্না তো জানেন, আর আমি তো রান্না বান্না করি সেটাও আপনারা জানেন। তো আমি এখানে দেখুন লবণ দিচ্ছি, আর মেয়ে মাখিয়ে রাখছে। আর লবণ থেকে যে নুনের জলটা ঝরে যায়, সেটা ঝরে যাবে। আর এখানে দেখুন সমস্ত কলা পাতাটা, আর ওই যে মাটির হাঁড়ি রান্না করতে হবে। এখানে ৭ রকমের ভাজা, ডাল হবে। আর এখানে আমি একরকম কিন্তু রান্নাটা আমি দেখিয়েছি ভিডিওতে, মানে চালতা দিয়ে মুসুরির ডাল। হ্যাঁ, ওটাকে টক ডাল বা চাটনি বলতে পারেন। রান্না কিন্তু অনেক রকমের আছে, ওই যে প্রথমেই বললাম। কারোর রান্না বলছি যে রান্নাগুলো হয়ে থাকে। কারোর ডাল আছে, চচ্চড়ি আছে, এরকম আর কি, ডালনা আছে, বিভিন্ন রকমের যে যেমন পূর্বপুরুষরা, মানে পূর্বপুরুষেরা তুলে দিয়ে গেছে সেই রান্নাগুলোই কিন্তু আমরা করে থাকি। এখানে দেখুন আপনাদের দাদাভাই নারকেল কুড়ছে, আর ওখানে আমি সবজি কাটাকাটি এখনও চলছে। এখানে আমার ১১ রকম রান্না হবে, ৭ রকম ভাজা আর ৪টে মিনিমাম তরকারি হয়। মাছের ঝাল, ডাল, ডালনা এরম একটু হয়। তো এখানে দেখুন নারকেল কুড়ছে, আর এখানে আমি স্টার্ট করে দিয়েছি। আর সমস্ত এই যে প্রথমেই বললাম ভিডিওটা তুলতে পারিনি, তো বুঝতেই পারছেন খুব একটু চাপাচাপির মধ্যে আছি। আর এখানে আপনাদের দাদাভাই গ্যাসে রান্না করছে, আমি ওদিকে উনুনে রান্না করছি। তো এই যে এখানে মাছ ভাজা চলছে, ওখানে ৭ রকমের ভাজা আমার হয়ে গেছে। আর সারা রাত ধরে এই রান্নাবান্নাগুলো চলে। মিনিমাম সারা রাত বলতে ভোর ৪টে, কারো ৫টা বেজে যায়, এরকম আর কি রান্নাবান্না হয়। তারপরের দিন মা মনসাকে সেবা দিয়ে সমস্ত কিছুটা পুজো পুজো পাঠ করে তারপরেই কিন্তু আমরা এই প্রসাদ খেয়ে থাকি। আর সব পান্তা ভাত আমাদের কিন্তু একবার খেলেই কিন্তু মনে হয় যেন শরীর খারাপ লাগছে। কিন্তু এই যে রান্না পুজোর পান্তা ভাত খেলে আপনারা সারাদিন ৩ বার ৪ বার খেতে পারেন, একেবারেই শরীর খারাপ হবে না। ওই যে বলেছি কেন, ঠাকুরের প্রসাদ। তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, আর খুবই ভালো লাগে খাওয়া-দাওয়া। এই যে সব রান্নাবান্না দেখতে পাচ্ছেন, মাটির হাঁড়ির ভাত, মাটির হাঁড়ির ডাল, মাছ ভাজা, মাছের ঝাল, নারকেল ভাজা, ৭ রকমের ভাজা আছে, ওদিকে ইলিশ মাছ ভাজা আছে। এরকম রান্নার কলা পাতায় দেখুন, কুলোর মধ্যে কলা পাতা পেতে ভাজাভুজি রাখা হয়েছে। আর খুব সুন্দর ব্যাপারটা নয়? দেখুন এখানে কলা পাতার মধ্যেও মাছ রাখা হয়েছে, এখানে মাছের ঝাল রাখা হয়েছে, এখানে নারকেল ভাজা, এখানে ডাল, মানে চালতা দিয়ে একটা টক ডাল, মানে গুড় টুড় দিয়ে এটা বানানো হয়েছে। দারুণ ফেভারিট খেতে লাগে। আর ওই যে বললাম সবাইয়ের রান্না কিন্তু সমান নয়, সবাইয়ের রান্না আলাদা আলাদা আছে। আর এখানে একটু মানে পুঁই শাক রান্না হচ্ছে, পুঁই ডাঁটা রান্না হচ্ছে। সমস্ত কিছু সবজির যে বাড়তি অংশগুলো, যে ধরুন বেগুনের ছোট ছোট টুকরোগুলো নেওয়া হয় না, তারপরে চিচিঙে কাটা হয়েছে তার একটু টুকরো আছে, সমস্ত সবজি, তারপরে গুঁড়ি কচু বলে সেই সব সবজি দিয়ে একটা ডালনা রান্না করা হয় মাছের মুড়ো দিয়ে। এখানে ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্নাটা হচ্ছে। প্রথমেই বলে দিয়েছি ভিডিওটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারিনি, কি করব বুঝতেই পারছেন। ছেলে মেয়েগুলো নেহাতি ছোট, আর আপনাদের দাদাও একটু ব্যস্ত থাকে, আর আমিও তো রান্নাবান্নার দিকে ব্যস্ত। আর এই যে ডালনাটা হচ্ছে, এর কোনো মশলা নেই, এতে কিন্তু মশলা খুব একটা লাগে না। এর মধ্যে সর্ষে, গুঁড়ো লঙ্কা আর হলুদ একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার জল দিয়ে গুলে এটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিলে, সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর এই রান্না পুজো কিন্তু বিশেষ
মানে মশলাপাতি লাগে না, সেফ এই 3টে মশলা দিয়ে কিন্তু রান্না হয়ে যায়, লবণ আর হলুদ। তো এইভাবেই সারা রাত আমাদের রান্না বান্না চলছে। তো দেখুন এইভাবে কষিয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম। এবারে এখানে তার পরের দিন সকালে দেখাচ্ছি, এই যে মা মনসাকে বসিয়ে এই যে উনুন পুজো করতে হয়, আর যা যা সারা রাত ধরে রান্না বান্না হয়েছে তার কিছু কিছু সমস্তটা কিছুই সাজিয়ে দিয়ে মা মনসাকে সেবা দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু আমাদের এই যে খাওয়া দাওয়া পর্ব চলছে। রাধুনি ভালো হয়েছে, ভালো হয়েছে। লজ্জা হচ্ছে। যেদিনকে সেদিনকেই ভালো।